সবাই বসে যাবে। এই আমি বলছি না আমাদের মেহমানদের সাথে জোরে কথা বলা যাবে না, প্রয়োজনে পা ধরবো কিন্তু কোনো আদবের খেলাপ করবো না। যারা আছে পা ধরায় ধরো, ভাই বসে খবরদার, তিনারা সবাই আমাদের মেহমান। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি যে আলোচক বৃন্দ, সে আলোচক বৃন্দ ইতিমধ্যে আপনারা দেখেছেন 2 দিন ধারাবাহিকভাবে এসেছেন। আজকে বাংলার সিংহ পুরুষ, মজলুম জননেতা, কারা নির্যাতিত জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, যার সিংহ শার্দুল হুঙ্কারে এদেশের তাওহীদি জনতার হৃদয়ের ভিতরে তাওহীদের কালেমার নজর ওঠে। আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে পোস্টারে নাম দেখে বলছিল বাবা এতগুলো লোক এক জায়গায় আসে না, এগুলো নাম খালি দিছে, আসবে না মনে হয়। কিন্তু আজকে আমাদের ভাই, আমাদের সাহেব আমাদের মাঝে এসে হাজির। আপনারা কি খুশি আছেন সবাই? খুশি আছেন সবাই? যারা খুশি আছেন, যে যেখানে আছেন বসতে হবে, শুধু ক্যামেরাম্যান না রোল দেওয়া ছাড়া সবাইকে বসতে হবে। ছাদের উপরে রেলিং নাই, ভিডিওটি শেয়ার করবেন। আপনার রাস্তায় স্কুলের ছাদ ধরে সবাইকে অনুরোধ করে হাতে ধরে পায়ে ধরে বসায় দেন। সবাই বসেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে তাকরীর পেশ করছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের তাওহীদি জনতার প্রাণ পুরুষ, মুসলিম কারা নির্যাতিত নেতা শেখুল হাদিস। ইনশাআল্লাহ আপনার সবাই করার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের একজন বরেণ্য ইসলামিক আলোচক, আলেমে দ্বীন, বন্ধুবর হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার আমন্ত্রণেই মূলত আজকে আপনাদের এখানে আমার আসার সুযোগ হয়েছে। এখানে তিনি আরো অনেক বড় বড় ওলামায়ে কেরামকে, ব্যক্তিত্বকে তিনি উপস্থিত করেছেন আপনাদের সম্মুখে।
আপনাদের এই অঞ্চলের মানুষের জন্য এটা একটা আনন্দের উপলক্ষ। জনাব শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন। এছাড়াও আরো অন্যান্য উলামায়ে কেরাম এসেছেন। তো একজন আলেমে দ্বীন যদি একটি উদ্যোগ গ্রহণ করে এবং সেই এলাকার মানুষ যদি তাকে সহযোগিতা করে, তাহলে উলামায়ে কেরাম এই জাতিকে সুন্দর সমাজ বিনির্মাণে যে সুচারু নেতৃত্ব দিতে পারে, সেটা অন্য কোন সম্প্রদায়ের পক্ষে সম্ভব নয়। আপনাদের এই আদমদিঘির এই গ্রামের মানুষ, আপনাদের গ্রামের নাম হলো চাটখৈর। তো আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি এভাবেই আমরা বৃহত্তর পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পর্যায়ে নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ সেই বিপ্লব তো সাধিত হবেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আজ রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে, নতুন আলো উদ্ভাসিত হবে, নতুন দিন আসবে, এ কথায় যেরকম সন্দেহের কোনো অবকাশ নেই। সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহেলিয়াতের কবর রচিত হয়ে তার ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয়ের পতাকা উঠবে। রুখবার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে, অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো এভাবে আমরা আমাদের অঞ্চল থেকে, আমাদের এই জনপদ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ গড়বার যে আহ্বান, যে দাওয়াত, মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু, এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি ক্ষুদ্র পরিসরে, এটাই আগামী দিনে বৈশ্বিক পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আপনাদের উদ্যোগকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে। আপনারা যেমনটা জানেন, আমার আলোচনার অনেকেই শুনে থাকেন, বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক, যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত। আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায়, সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি। আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই, এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃতভাবেই বলে থাকি, ইচ্ছাকৃতভাবেই বলে থাকি।